হে মোস্তা, কালকে থেকে কিন্তু আমাকে পার ডে 1000 টাকা করে দেওয়া লিখবি, নাহলে কিন্তু ব্যবসা তোর পিছন দিয়ে ঢুকে দিবো। এই বিষয়ে তো তোমার সাথে কোনো কথা কমু না, ডন ভাইয়ের সাথে সব কথা ফাইনাল হয়ে গেছে। তুমি করিচ্ছ ব্যবসা, ম্যানসের দোয়াই দাও কে? আমি ওগুলো ডন মনেক চিনি না। তুই ডনেক চিনিস না মানে কি করে চাচ্ছ? মনের কথা গোপন রেখা লাভ নাই, ফ্লাশ তো করছি, পার ডে 1000 1K। টেকা কি গাছের গোটা নাকি যে চালু আর পালু? তোক তুমি পার ডে 200। না না, 200-500 কাম হবি না, 1K মানে 1K। ক্যারে সিটিং এর বাচ্চা, এগোর সাথে নাকি তোর লিঙ্ক না, আবার ইতিহাস আড্ডা তো ঠিকই দিচ্ছ। খুব তো কয়ে আসলো তোর ইম্পর্টেন্ট কাজ আছে, এটাই কি তোর কাজ? কে তোর কাছে কি আমার সব জি করে আসা লাগবি? সকাল সন্ধ্যা আমি কি করি? মনে যখন যা চাই সেটাই করি, তোর কারে মতো গোল্লা মিজানিক মানার টাইম আমার নাই। এ মিজানে মোস্তাক সাজ করতো, ওই চুদির বেটা তো মোটা কাপড় পরে থাকে কা? গোল্লা খবরদার, গায়ে হাত দেওয়ার দুঃসাহস করবো না। তুই কি পুলিশ যে সার্চ করবো? কে সার্চ করার কথা শুনলে এত ভয় করিস কে? গোল্লা আর একদিন টেরার মিজান এই দুঃসাহস দেখাছিল, আজকে যদি সার্চ করবে চাস মাসগুলো একটু মাটিত পড়বি না, সব পিঠেত পড়বে। সার্চ তো আজকে করমুই, তুই কত বড় মসের হয়ে গেছো, গায়ে হাত তুলে দেখা। জাহাঙ্গীর, খালি যে 1K নিবার চাস, এক পিঠে আবার পারবো না। অক ম্যাতে ম্যাতে যদি না সুতোবার পায় তাহলে আমার নাম জাহাঙ্গীর না, খালি কোন অ্যাকশনে নামবো নাকি? ঠালারাই আর আগে আমাকে অনেক মারছে, বহুত হিসাব কিতাব বাকি আছে এর সাথে, সব ঝাল তুলমু, খালি অর্ডার দেন। দে মার, শামসু এলাকাত নাই, ওর চাচাও পদে নাই, ওকে মারলে কি হবে? ভাই দৌড় মারবেন না থাকবেন, পরিবেশ মনিত কিন্তু ভালো বুঝিচ্ছি না। এই চুদির বেটা দৌড় মারমু মানে এই সব শালা করে আজকে পোজ মারতে মারতে পাশা ফালা ফালা করে দেবো। ম্যার কারা খেয়া শুয়ে পড়ে সেটা দেখাচ্ছি তারা। ক্যারে মোস্তা, তুই এখনো বসে আসতু মানে সেটার ধরে লাগা। মানে আমার মাথা প্যানে গেল রে। সে কখন থেকে গোল্লাক ফোন দিচ্ছি, রিসিভও করে না, আবার ব্যাকও দেয় না। কিরে গোল্লা, তুই এতক্ষণ কুটি আসিল, তোকে ফোন দিই, ফোন রিসিভ করিস না কে? ভাই ডনেরা হামাকার মিজানিক মেরে মাথা ফেটে দিছে, মাথা ব্যান্ডেজ করে লিয়ে মুন্টুর চেম্বারে আছি। শাল্লাকে রে খালি মারাবারি, তুই এত রাতে তুই কুটি গেছিল যে তুক ধরে মারল? মোস্তাক সার্চ করবে চাচ্ছিলাম, এটাই হামাকের অপরাধ। ওর সাথে জাহাঙ্গীরও আসিল, মাথার মধ্যে খালি চিরিক পারিচ্ছে। তাড়াতাড়ি গাড়ি লিয়ে আসেন, আমরা হেডে পারিচ্ছি না। কতবার করে করলাম, এখন কমিটি ভেঙে গেছে, মারাবারি করা যাবে না, তাও খালি মারাবারি করিস। থাক, আসিচ্ছি। হাই রে, এটা কোনো কাম হলো? বারবার করলাম কমিটি ভেঙে যাবি, কথার সাথে কাজ মিললো তো? এত কিছু আমি বুঝি না ভাই, কমিটি টিকে রাখার জন্য তোমাকে যে ক্যাশটা দিছিলাম ওটা ফেরত দাও। পাগলা টাগলা হচ্ছেন নাকি? মেয়াদ উত্তীর্ণ হয়েছে জন্য ভেঙে দিছে, ডনের বিষয়ের জন্য কি ভাঙছে? আর ওই টাকা কি আমরা খাচ্ছি নাকি? ওটা তো মানব বিষয়ক সম্পাদক দুলু ভাইকে দিছি। দুলুক দিছো না জুয়েলেক দিছো সেটা তো আমি বুঝি না, ক্যাশ তো তোমার হাতেতেই দিছি। দেখেন হাবিব ভাই, এই টিকার কথা বলে আপনার আগেও করছেন, ওস্তাদ শুনলে গেলে বিষয়টা মাইন্ডে লিবি। আপনার জন্য তো মাস্টার চাচার পদও গেল, বারবার খালি অকারেন্স করেন, এই জন্য তো আরো আপনার জরিমানা দেওয়া উচিত। এখন যে এরকম মিল দিয়ে আছেন, আগের থেকে যদি এরকম ভাবে থাকলেন নি, তাহলে কি আর এই কমিটি ভাঙলো নি? সকলে কি সেনা হয়ে গেছে রে, যার সাথে মিল দিই তাই আমাকে বাস দেয়। নিজের আক্কেলের দোষে বাস খান, মানছেক দোষান কৃষক। আপনি আর আগে যে অকামগুলা করছেন, কমিটির তো অনেক আগে ভেঙে যাওয়ার কথা, খালি শামসুর জন্য এতদিন টিকে আসিল। তে আপনি বলে কামাল ভাইয়ের সাথেও সেটিং দিছেন, সব নে উড়ে গেল। বেইমানি করছে, সব শালারাই আমার সাথে 2 নম্বরই করলো। দেখ দেখ করতে করতে কমিটিটা ভেঙে গেল, স্বপ্নেও ভাবিনি। এ ভাই দেখি চুপ করেন তো, শামসু ফোন দিছে, শুনি কি কয়। চাচা, শেষ ম্যাচ তাহলে কমিটি ভেঙে দিল। তোমাক কতবার কইলাম, কমিটি কিন্তু লড়চড় লড়চড় করিচ্ছে, তুমি শুনেও গায়েত লাগালে না। খালি কাউ যে চমক আছে চিন্তা করেন না, এটাই যে সেই চমক তা তো কল্পনাও করিনি। আরে না, কিছুদিন নীরব থাকেন, জনতা পার্টির বড় সড়ো দায়িত্ব লিবার যাচ্ছি। প্রেসিডেন্টের সাথে বৈঠক হয়ে গেছে, সবকিছু ফাইনাল, শুধু সময়ের অপেক্ষা মাত্র। যে কোনো সময় চাইলে আপনাকে জেলা সভাপতি বানাবার পাচ্ছি, এটা কোনো বিষয়ই নয়। কও কি, এটা তো খালি খুশির খবর না, মহা খুশির খবর। তাহলে কি আমি ঢাকা বিলে রওনা দিমো? না না, আশা লাগবি না, 2-4 দিন পর আমি এলাকার যাবো। বিষয়টা কাউকে জানানোর দরকার নাই, গোপন ডাকে চুপচাপ থাকেন। সমস্যা নাই, তুমি যেমন ভাবে কবে তেমনই হবি। তাহলে আমার ওপর ভরসা রাখে চুপচাপ থাকেন। আর জেলার সভাপতি হওয়ার প্রস্তুতি নেন, এদিকে লাইন গার্ড সব ওকে করছি। তে হাবিব ভাইয়ের কি খবর, তাই কি করিচ্ছে?
কি আর করবি, এটি এসে বিভিন্ন ধরনের দুঃখ প্রকাশ এ করে। মাস্টার মোবাইলটা দাও তো না, শামসুর সাথে কথা কমো। দাঁড়ান দাঁড়ান দিচ্ছি, কথা তো শেষই হয়নি। দেন দেন দেখি কি কয়। শামসু চেয়ার টিয়ার তো আর থাকলো না, শফিক আর তোতা তো এখন সেই লাফালাফি করিচ্ছে। পরিস্থিতি তো খুব একটা ভালো না, পরবর্তীতে নেতা না হবার পারলে আমার অবস্থা তো খারাপ করে দিবি। নিজের প্রতি যার বিশ্বাস নাই তার নেতা না হয় ভালো। পলিটিক্যাল মাঠ, ভাগ্যের চাকা কখন কোন দিক ঘুরবি কেউ বলতে পারবি? না নেতা আর হবার পারিচ্ছি না, কামাল ভাই আমার উপর যে মাইন্ড করছে। নিজের উপর বিশ্বাস তো ঠিকই আছে, কিন্তু আজকাল মানুষের কীর্তিকলাপ দেখে বিশ্বাস উঠে যায়। কমিটি তো আর টিকলো না, 5 লাখ টাকা যে দিছিলাম ওটা এনা ফেরত দেওয়া লাগলো নি। ফাজলামি কথাবার্তা কন, টেকা কি হামাক দিয়েছেন যে চাচ্ছেন? যে বিপদে পড়ছিলেন 10 বছর জেল খাটা লাগলো নি, শামসু পাশে দাঁড়াছিল দেখে বাঁচছেন। নেক্সটে যদি টেকার কথা তোলেন, নেতা হওয়া তো দূরের কথা, মেম্বারও হওয়ার পাবেন না। মাথা যখন ঠিক হয় তখন ফোন দিয়েন, রাখলাম। হে মাস্টার ফোন না কাটে দিছে। দিবি তো, ব্রেক ছাড়া কথা কইলে কেডা পেছাল পারবি আপনার সাথে? টেকার কথা হামাক কোসেন আবার সামসুক কবার গেছেন কিসের জন্য? ফাইজলামির তো একটা লিমিট আছে। ন্যায্য পাওনার কথা কইছি, এতে আমার অপরাধ কি হলো? হাবিব ভাই আমরা চেংরা মানুষ, কথা করলেই তো হবিনি দোষ। আমাদের কাছে টেকার কথা কোসেন, মাস্টার চাচা বিবেচনা করে তাও কিছু টাকা দিবার চাচ্ছিল, কিন্তু ওস্তাদের কাছে এই টেকার কথা কোয়াতে একটা টেকাও আর পাবেন না। আপনার যদি ক্ষমতা থাকে কেমনে পারেন তুলে লিয়েন যান। কি মাস্টার কথা কি এটাই ফাইনাল? হ এটাই ফাইনাল, টেকা আপনি পাচ্ছেন না, যান। বুঝে পাইছি, হাতি কাদায় পড়লে চামচিকেও লাথি মারে। ঠিক আছে, যদি কোনোদিন সুযোগ আসে সেই দিন তুলে নিমু। হাবিবের সাথে মিলতে থাকা যাবে না চাচা, এই হলো সুবিধাবাদী লোক। আমি কে মিল দিমু, উই আসে গাও ঘেসে, তাই সাথে লিছিলাম। তুই না একতা যুব সংঘ ক্লাব আর সৃষ্টি ক্লাবের সভাপতির সাথে যোগাযোগ রাখিস, যে কোনো সময় চ্যাংরা প্যাংরা লাগতে পারে। এবার আমি সভাপতি ক্যান্ডিডেট, 2-1 মধ্যেই ঘোষণা দেওয়া লাগবে। কোন কি চাচা, ওস্তাদ খারাই কি এমন করলো যে আপনার স্পিড এত বেড়ে গেল? যা কর কোসে, তোকে যেটা করলাম সেটা করে। আর বালুর পয়েন্ট সিএনজি স্ট্যান্ডার্ড টাকা কি সবাইকে ঠিকঠাক মতন দিয়ে দিছু? সবাইকে মোটামুটি দেওয়া হয়ে গেছে, খালি থানার দেওয়া বাদ আছে। সন্ধ্যার দিকে খামের মধ্যে করে টেকা লিয়ে আসমুনি, আপনি যা থানার দিয়ে আসেন। আচ্ছা আনিস তালে। তাহলে চাচা থাকেন, আমি গেলাম, ক্লাব থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে যা। শোনো বাটুল, নজরুল মেম্বার কাজটা করলো ঠিক করলো না। পরপর 2বার গেছি, মতিক তো হাজির করলোই না, শেষ পর্যন্ত বয়েক ছেড়ে দিল। তুই পদ্মানি করে আগে গেছু কে, আমাকে জানাছু? বড় শিয়ানা হয়ে গেছু। 2-4 দিন শামসু আর মাস্টারের পিছনে ঘুরে নিজে বড় নেতা মনে করছু, আগের পথ আর আসবে? এই বাটুল একদিনে চেয়ারম্যান হয় নিবে, 2 ট্রাম মেম্বারি করে এই চেয়ারও তাচ্ছি। অভিজ্ঞতা কম নাই আমার থেকে, না মুরিতলেশ। ভোটের হিসাব নিকাশ করার জন্য তোমার কাছে আসি নেই, এই গরিব মানুষের বিচারটা তুমি করে দিবে সেই জন্য আসছি। তোমাকে আগেই কইনি ওরা বয়েক রাখবি না, তারপরেও তুমি মানুষকে ধরো কি জন্য? দুটো সোল আছে, ইতিম হয়ে যাবিনি, তাই মানুষের দ্বারা দ্বারে গেছি। এই বয়সে সারা আরা হলে আর কি বিয়ে দেওয়া যাবি, বোঝেন না আপনি? আমি ঠিকই বুঝি, তুমি তো বোঝো না। 70-80 হাজার টাকা দিলি তো সংসারটা টিকলো নি। কি সুন্দর সংসার, খালি টাকা দেওয়া ব্যাগরে মেয়ের ঘরটা ভাঙলে। এটি লেপেমি করে লাভ নাই, পার্টি অফিসে যাওয়া লাগবে, আমার কাম আছে, এখন যাও। তোমাক করলাম না এটা এসে লাভ নাই, তারপরও টেনেলে আসলে। নজরুল মেম্বারের সাথে এক গোলা পিরিত, তার বিরুদ্ধে যাবি তাই? লোকটার বয়স হয়ে গেছে কিন্তু বুদ্ধি নেই। নজরুল মেম্বারে আমি গুনি মিয়া বারবার করছি টেকার জন্য সংসার ভাঙছে, তারপরেও এই লোকের দুনের সং। তুমি তো চেয়ারম্যান, গরিব মানুষের পাশে থাকার দায়িত্ব, অল্প কিছু টাকা দিয়ে মিউচুয়াল করে দিয়ে পারলেনি। সামনে ভোট, এলি লোকের দরকার আছে না? নিজের টাকা দিয়ে যদি সমাধান করে দেই, জমি বেচতে বেচতে পাশা থাকবি না। তোর বুদ্ধি শুনলে তো আমার হবি না। সবে মাত্র তো ক্যান্ডিডেট হওয়ার চাচ্ছু, মেম্বার আগে হ, তারপরে বুঝবুনি জনগণের কিছু দোন। তুই আচ্ছু দেখে এতক্ষণ কথা করছি, তাছাড়া এই বুড়ো আসলে ঘাত ধরে বার করে দিলামনি। আনাল চলো তো, ই কিন্তু মানুষ ভালো না, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটাতে পারে। আচ্ছা চলেন। চেয়ারম্যান সাহেব, ব্যবহারটা করলে ভালো লাগলো না। তুমি যে চেয়ারে বসে আছো তার মালিক জনগণ, তাই রেসপেক্ট দিয়ে কথা কওয়া লাগে। তুই যদি এত জ্ঞানী হলুনি, তাহলে ঢাকা ইউনিভার্সিটির প্রভাষক হলুনি, দোকানদারি করা লাগলো না নি? এখন যা, আমার সময় নষ্ট করিস না, আর যদি কোনো কথা থাকে তাহলে রাতে আসিস।
এ কাশেমে গাড়ি স্টার্ট দে। আর কয়দিন চেয়ারটা চলে গেলে মশাম এমনি কমে যাবি নি। গুরু ওই মিটিংয়ে থাকা কি আমাদের দরকার ছিল না? প্রেসিডেন্ট করছে সেক্রেটারি বিষয়টা হ্যান্ডেল করবি, তোর আর আমার ওটি ফেস হওয়ার দরকার নাই। আজকে এই খেলা শেষ, বিরোধী দলের আন্দোলন খতম। তুই খালি কাপটা নিয়ে ঘরে তোল, তারপরেই খেলা জমে যাবি নি। একটু আগে নিউজ দেখলাম বগুড়ার কমিটি বলে ভাঙে দিয়েছে। মাস্টার চাচা তো তাই করলো, কামাল ভাই বলে কমিটি বাতিল করছে। সমস্যা নেই, মাস্টারে এবার সভাপতি বানামো, হাবিবের জন্যই তৈরি হচ্ছে, এই স্যাংরা সুবিধার না। তুই একটু মাস্টারে সান্ত্বনা দেশ আর সভাপতি হওয়ার জন্য প্রস্তুতি লিবার কথা হসে। চাচা তো শোনার পর মহা খুশি। তাহলে চল এক ফ্যাক্টরি থেকে না ঘুরে আসি, মিলন কিংবা বারবার ফোন দিচ্ছে। আচ্ছা চলেন, তাল সব দিকে ঠিক রাখা লাগবি। প্রিয় নেতৃবৃন্দু, আপনারা সবাই অবগত আছেন গতকাল বগুড়ার কমিটি বিলুপ্তি করা হয়েছে। এদের মতো স্বৈরাচারীর হাত থেকে আমরা রক্ষা পাচ্ছি, তার জন্য আলহামদুলিল্লাহ। যারা দলের নাম ভাঙ্গা টাকা ইনকাম করে তাদেরকে আর কমিটিতে জায়গা দেব না। ঠিক ঠিক। তে তোতা তুই কিছু ক। বলার তো অনেক কিছু আছে চাচা, আপনি দাঁড়িয়ে না থেকে বসেন। আচ্ছা বসতেছি। আপনারা সবাই জানেন আমার একনিষ্ঠ কর্মী ছোট ভাই ডনকে হাবিব গুম করছিল। টানা 10-12 দিন তার উপরে অত্যাচার নিপীড়ন চালানো হয়েছে। বিষয়টা এসএম কামাল ভাইকে জানানোর পর এই অত্যাচারের হাত থেকে আমরা মুক্তি পাই। দলকে গতিশীল করার জন্য আমরা রাজনীতি করি, কিন্তু আমাদের কোনো মূল্যায়নই করা হতো না। রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ ঠেকায় কে, যার গর্তে সেই পড়ে গেছে। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। শফিক চাচা সভাপতি ক্যান্ডিডেট আর আমি সেক্রেটারি ক্যান্ডিডেট। হসে হসে, আপনি যে সেক্রেটারি ক্যান্ডিডেট সেটা সবাই জানে। পার্টি অফিসের সিস্টেম চেঞ্জ করা লাগবে, হাবিবার মাস্টার মিশে এক জায়গার জিনিসপত্র রাখছে। সব হবি, এত তাড়াহুড়ার কিছু নাই, সবাই মাত্র কমিটি ভাঙলো, এনা সময় দে। তা বাইরের সবাইকে কি মিষ্টি খাওয়াছু? হ 50 কেজির অর্ডার দিছিলাম, সবাইকে খাওয়াইছি, বাকি থিয়াচ্ছি, টাকাটা দেন। দিমুনি বে, এত ব্যস্ত হোস না। একটা কাম করিস, কাশেমে কো 100-200 ব্যানার বানানো লাগবি। বড় করে ছবি দেবো আর লিখবো শফিক ভাই সভাপতি আর তোতা ভাই সেক্রেটারি হিসেবে দেখতে চাই। খরচপাতি দেন, ডনেক আর কাশেমেক পাঠা দমনি। আরে তুই খরচ করতে থাক, টাকা যা হয় পাইয়া যাবনি। 2-1 দিনের মধ্যে ঢাকা যাওয়া লাগবি, কাম কাজ সেরে লিস। আমরা না থাকলে তুই কিন্তু সব হ্যান্ডেল করা লাগবি। আর ভাই ব্রাদার সবাই তো আমাদের সাথে আসি, হাবিবার মাস্টারের কোনো বেল নাই। ঠিক আছে, আপনারা কথাবার্তা কন, আমি তাহলে ব্যানারের কাজটা সারে আসি। তাহলে এক কাম করিস, ব্লেজারের সাথে টাই পরা যে ছবি আছে ওই ছবি দিস, মিশে একটা দান দিস না। ওটা আমার আগেকার ছবি, চশমা কিন্তু নাই, দেখছু তো? হ দেখছি, মোবাইলে আগে ওয়ালপেপার করে রাখতেছিলেন। এ যা দিলি হলে 1 ছবি, মানুষটা না গেলি হলো। আচ্ছা চাচা, যাচ্ছি। চাচা, নেতা হওয়ার আগেই চোখটা সারা লাগবি, না হলে কিন্তু হবি না। হয় ব্যবস্থা আমি করবো নি, তুই টেনশন করিস না। 2 মাস হলে তো ওটাই করছেন, তার তো কোনো পদক্ষেপ দেখি না। তাড়াতাড়ি আপনার ভাইরাক ফোন দিয়ে আসবার কন তো, চোখটা সারা লাগবি, খরচ যা হয় দমু। আচ্ছা দুমনি, আজকের মতো মিটিং এখানেই ক্লোজ। আর সকাল সকাল কালকে পার্টি অফিসে আসবেন। তে তোতা সোয়া ওটা হোক। আচ্ছা চাচা, চলেন। ভাই, গণজাগরণ পার্টি বলে আন্দোলন থামায় সংলাপে বসতে রাজি হয়ে গেছে। এমনি এমনি রাজি হয় নাই, ঠেলাত পরেই হয়েছে। গতকাল প্রেসিডেন্ট দায়িত্ব দিছে তোমাকে আর আমাকে বসে বিষয়টা ঢিসমিস করার জন্যে। বলেন কি, এত বড় দায়িত্ব হ্যান্ডেল করবে পামনি? তারা যদি হয়তো দাবি করে বসে তাহলে কেমন করে সিদ্ধান্ত নেবো? দেড় চাংরা, তুমি দেখি কিছুই বুঝো না। দলের সাধারণ সম্পাদক আমি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমারও আছে। তারা যদি অহেতুক কোনো দাবি করে সেগুলো তো মেনে নেওয়া যাবে না। সন্ধ্যায় প্রস্তুতি নিয়ে আসো, আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে। ঠিক আছে ভাই, তে বগুড়ার কমিটির বিষয়ে কি সিদ্ধান্ত নিলেন? দ্রুত কাউকে দায়িত্ব না দিলে দল কিন্তু ভেঙে যাবে আর বিশৃঙ্খলাও শুরু হয়ে যাবে। সবই তো বুঝলাম, বগুড়ার দায়িত্বে তুমি আছো, তুমিই ভালো জানো সাংগঠনিক হিসেবে কাক দায়িত্ব দিলে ভালো হবে। মাস্টারের কার্যক্রম ভালো, কিন্তু শামসুর বাইরে যায় না, এটাই সমস্যা। চ্যাংরাটা দলকে গতিশীল করার জন্য পারফেক্ট ছিল। তারপরে আরও আছে শফিক, তোতা, হাবিব, জুয়েল। এদের মধ্যে প্রতিযোগিতা লেগে দাও, সাংগঠনিক হিসেবে যার পারফরমেন্স ভালো থাকবি তাকে দায়িত্ব দিমু। ভাই, কানা ঘোষা একটা কথা শুনলাম, 1 মাসের মধ্যে বলে কেন্দ্রীয় সম্মেলন হবে, তাহলে না আমাগরে পদেরও রদবদল হবে। হলে হবি, সভাপতি যাক পছন্দ করবি তাকে পার্টির সেক্রেটারি বানাবি। টানা 2বার দায়িত্ব পালন করছি, আমার কাজের কোনো ত্রুটি রাখি নাই।
আবার এটাও শুনলাম নতুন বলে কাউকে আনবি, আপনি থাকতেও পারেন নাও পারেন। আপনি না থাকলে তো ভাই আমাদের খুব অসুবিধা হয়ে যাবে, দলের মধ্যে গ্রুপিং শুরু হয়ে যাবে। কোপা শামসু নাকি আমাদের পার্টির যোগ দিচ্ছে। তুমি এই কথা কেমনে জানলে? দলের সব নেতারাই জানে, খালি কেউ কাউকে কয় না। গোপনে নাকি প্রেসিডেন্টের সাথে মিটিং হচ্ছে। মনে হয় শামসু এবার কোনো বড়সড় দায়িত্বও পেতে পারে। প্রেসিডেন্ট যদি মনে করে শামসুক কেন্দ্রের কমিটি টানা দলের জন্য ভালো, তাহলে আমাদের কোনো আপত্তি নাই। শোনো কামাল, যাই যেই কথাই বলুক, প্রেসিডেন্টের মুখের উপর কারো কোনো কথা বলার সাহস নাই, এটা মাথায় রেখো। কেন্দ্রের কমিটির শামসু আসুক সমস্যা নাই, কিন্তু সেক্রেটারি হিসাবে আপনারই থাকা লাগবে, এটাই আমাদের জোরালো দাবি। লোক মুখে শুনলাম শামসু নাকি আগে মাস্তানা ছিল, এল্লা লোক দলে আসলে তো দলের ধস নেমে যাবে। যা বুঝো না সেটা নিয়ে কথা বলো না, একটা দল চালাবার গেলে সব ধরনের লোকই লাগে। দেশ ও দলের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, এখানে প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নিবে তার বাইরে যাওয়ার ক্ষমতা আমাদের নাই। আজকে ক্যাম্পা অন্য অ্যাঙ্গেলে কথা করছেন, কিছুই তো বুঝিচ্ছি না। শামসুক যদি সাধারণ সম্পাদকের পদ দেয় না, সবাইকে সিবির তুলবি দেখেন। যতদিন দায়িত্বে আছি ততদিন আমাদের কাজগুলো তো ভালোভাবে করতে থাকে, পরেরটা পরে দেখা যাবে নি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হয়ে আসো। চুপ থাকো, গণজাগরণ পার্টির তরিকুল ফোন দিছে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তরিকুল ভাই, কি খবর, কই আছেন আপনি? এই তো আমরা রওনা দিছি, আর আধা ঘন্টার ভিতরে পৌঁছে যাব। ঠিক আছে, তাহলে সার্কিট হাউসের মিটিং রুমে আসেন, আমরাও যাচ্ছি। আচ্ছা ভাই, আসতেছি। চলো চলো, বের হওয়া লাগবে, ওরা রওনা দিছে। আচ্ছা ভাই চলেন।